আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি তৈরি করব আমাদের খুবই পছন্দের ক্যারামেল পুডিং কেক। এই পুডিং কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর বানানোটাও খুবই সহজ। তো চলুন দেখে নিই আজকের রেসিপি, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি মোল্ড নিয়েছি। আমি যেই মোল্ডের মধ্যে ক্যারামেল পুডিং কেকটা সেট করব, সেই মোল্ডে আমি ক্যারামেলটা তৈরি করব। তার জন্য আমি 1/3 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম, সাথে সামান্য একটু পানি দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। অনেক সময় দেখা যায় ক্যারামেলটা তৈরি করে মোল্ডে ঢালার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যায়, সেটা সরানোর আগেই। সেক্ষেত্রে আপনি সুবিধার জন্য এই মোল্ডের মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। তো চুলাটা ধরিয়ে দিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন বলক আসা শুরু করেছে। যখন দেখবেন ক্যারামেলের এক সাইডে থেকে কালার আসা শুরু করতেছে, সাথে সাথে আপনি চুলাটা বন্ধ করে দিয়ে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। তো সুন্দরভাবে আমার ক্যারামেলে কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন তৈরি করব আমি পুডিংয়ের জন্য ব্যাটার। তার জন্য 3টি ডিম ভেঙে নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে থাকা। যদি ফ্রিজের ডিম রাখা হয় তাহলে সেটা আপনারা 10 মিনিট আগে বের করে রেখে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনির গুঁড়ো। আমি চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। অনেক সময় আস্ত চিনি দিলে সেটা মিক্স করতে একটু সময় লাগে, সেজন্য আমি সুবিধার জন্য চিনিটা ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে চিনির গুঁড়ো ও ডিম মিক্স করে নিচ্ছি। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1 কাপের মতো জাল করে রাখা দুধ। এটা আমি জাল করে ঘন করে নিয়েছি। আর অবশ্যই দুধটা একটু ঘন করে নেবেন, সেক্ষেত্রে ক্যারামেল পুডিং কেকটা খেতে ভালো লাগবে। তো দুধ দিয়ে মিক্স করে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে পুডিংয়ের মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আর এদিকে আমার দেখতে পাচ্ছেন ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর পুডিংয়ের কেক ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। অবশ্যই সেঁকে নিতে হবে, এতে করে পুডিংয়ের ব্যাটারটা খুব স্মুথ হবে, পুডিংটাও খুব ভালো হবে। তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার তৈরি করব কেকের জন্য ব্যাটার। তার জন্য 2টো ডিম ভেঙে নিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম 1/2 কাপের মতো চিনির গুঁড়ো। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন। আর এবার হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এটা বিট করে নেব, একটু ফোমি করে। যদি আপনাদের হাতের ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও বিট করে নিতে পারেন। তো এটা আমার হয়ে গেছে, দেখতে পারলেন খুব সুন্দরভাবে। একটু সময় নিয়ে এটা বিট করে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, সেই সাথে দিলাম 3 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে এটা চেলে নিলাম। তো চেলে নেওয়ার পর এটা হ্যান্ড উইচ দিয়ে এক সাইডে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু উল্টাপাল্টা করে ঘুরিয়ে মিক্স করা যাবে না। তো এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আমার মনে হয়েছে কেকের ব্যাটারটা একটু ঘন হয়েছে, তার জন্য আমি 2 টেবিল চামচের মতো এর মধ্যে দুধ ব্যবহার করব। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। তো আমার এটা 2 টেবিল চামচ দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিলাম। তো এবার ঠিক হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি পুডিংয়ের মোল্ডে। ভাববেন না যে এটা মিক্স হয়ে যাবে, যেহেতু কেকের ব্যাটারটা একটু ঘন এটা উপরে থাকবে, আর পুডিংয়ের ব্যাটারটা যেহেতু পাতলা সেটা নিচে থাকবে। তারপর দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে একটু, যদি ভিতরে হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে, 2-1 বার ট্যাপ ট্যাপ করে দিয়েছি। তারপর একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আমি এটা ঢেকে দিলাম।
আর অন্যদিকে আমি চুলায় কড়াইতে পানি বসিয়ে দিয়েছিলাম, একটি স্ট্যান্ডও দিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। তো পানিতে বলক চলে এসেছে। এবার কেকের মোলটা এর মধ্যে বসিয়ে দিলাম। অবশ্যই একটি স্ট্যান্ড দিয়ে দিবেন, এতে করে মোলটা আর নড়াচড়া করবে না। তারপর ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিয়েছি। আর এবার 45 মিনিটসের মতো এটা আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে কুক করে নিলাম। তো চলে আসলাম আমি 45 মিনিটস পর। দেখতে পাচ্ছেন এটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি ফয়েল পেপারটা তুলে নিলাম। এবার আমি চেক করে দেখছি একটি ছুরির সাহায্যে এটা হয়েছে কিনা। তো এটা আমার হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ। এবার জাস্ট মোল্ড আউট করার পালা। একটি ছুরির সাহায্যে চারিপাশে একটু ছাড়িয়ে নিতে হবে মোল্ড আউট করার জন্য। তারপর উপরে একটি প্লেট দিয়ে উল্টিয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যারামেল পুডিং কেকটা মোল্ড আউট করে নিলাম। আমি কেটে দেখাচ্ছি এটা কতটা স্মুথ হয়েছে। দেখতে পাচ্ছেন দুটো লেয়ারের এই ক্যারামেল পুডিং কেকটা দেখতে খুবই সুন্দর লাগে, দারুণ। আর এটা কতটা স্মুথ হয়েছে কাটা দেখলেই বুঝতে পারছেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই মজার। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর একবার হলে ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।